কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই একাদশী উৎপন্না একাদশী করেছেন। আমাকে অনেকেই ফোন করেছেন উৎপন্না একাদশীর। আমি যদিও সময় দিতে পারি না, খুবই সময় স্বল্প ছিল, তাই উৎপন্না একাদশী সম্বন্ধে আমি খুব একটা আলোচনা করতে পারিনি। এবার আমি আগামীতে আসছে আমাদের 14 অগ্রহায়ণ 1 ডিসেম্বর সোমবার, 14 অগ্রহায়ণ 1 ডিসেম্বর সোমবার মোক্ষদা একাদশী। তার পারণ হচ্ছে পরদিন 15 ডিসেম্বর, 15 অগ্রহায়ণ 2 ডিসেম্বর মঙ্গলবার সকাল 9টা 30 মিনিটের মধ্যে পালন করতে হবে। তা 9টা 40 মিনিটের ভিতরে পালন করতে হবে। তা হরে কৃষ্ণ, আপনারা সবাই ব্রত পালন করবেন। তা দেখুন, এই যে মোক্ষদা একাদশী, সেটা এত গুরুত্বপূর্ণ এবং এত পাপ বিনাশকারী, কি বলবো। সেই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ আজকের থেকে 5,500 বৎসর পূর্বে অর্জুনকে মাধ্যম করে এই জগৎবাসীর জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা দান করেছিলেন। এই দিনটা হচ্ছে গীতা জয়ন্তীর দিন। এই দিনে আমাদের সনাতনী প্রত্যেক হিন্দুদের কর্তব্য, আমরা বেশি বেশি করে গীতা পাঠ করব, গীতা শ্রবণ করব, গীতা যদি সম্ভব হয় তাহলে গীতা দান করব। ভালো যারা ভক্ত যারা, তাদেরকে গীতা দান করব বা গীতা পাঠ করব। যদি সম্ভব হয় তাহলে 18 অধ্যায় একসঙ্গে আমরা পাঠ করব। না হয় যদি তাহলে অর্ধেক গীতাও পাঠ করা উচিত এই মোক্ষদা একাদশীর দিনে। মোক্ষদা একাদশী গীতা জয়ন্তী ওই দিন একই সঙ্গে পড়ে। তা ওই দিনটা আমাদের অনেক অনেক পালনীয় বিষয়, আমরা পালন করব সবাই মিলে ওই মোক্ষদা একাদশী। তা আপনারা সবাই একাদশী করেন, শুনে খুব ভালো লাগে। আপনারা যখন ফোন করে বলেন যে প্রভু আমরা এই একাদশীটা এইভাবে পালন করেছি, তখন খুবই ভালো লাগে। আপনাদের ডেটটা আবার বলে দিচ্ছি। একাদশী হচ্ছে 14 অগ্রহায়ণ 1 ডিসেম্বর সোমবার মোক্ষদা একাদশী, 15 অগ্রহায়ণ 2 ডিসেম্বর মঙ্গলবার সকাল 9টা 40 মিনিটের ভিতরে পালন করতে হবে। অনেকেই পালনটা সঠিকভাবে করেন না। আমাকে অনেকে বলেছেন যে আমরা তো পালন ওই একবারে 12টা 1টার সময় প্রসাদ পেয়ে যাই। না, ওটা হবে না। আপনি যে পঞ্চরবিশস্য ত্যাগ করেছেন তা আপনাকে পালন করতেই হবে। ওই পঞ্চরবিশস্য পালনের ভিতরে, টাইমের ভিতরে আপনাকে নিতেই হবে, প্রসাদ নিতেই হবে। একাদশীর নিয়ম আগের থেকেই বলা আছে, আমার ইউটিউবে আপনি দেখে নেবেন যে একাদশীর আগের দিন আমাদেরকে শুদ্ধ আহার করতে হবে, সর্বপ্রকার নেশা ত্যাগ করতে হবে। পান, চা, বিড়ি, সিগারেট বা আবিজাবি যেগুলো নেশা হয় সেগুলো সব ত্যাগ করতে হবে একাদশীর আগের দিন। একাদশীর দিন ভগবানকে প্রসাদ নিবেদন করে পাওয়াটাই কর্তব্য। এবং একাদশীর পরের দিনও আমরা সর্বপ্রকার নেশা বর্জন করব। একাদশীর দিন আমরা চা, কফি, অনেকে চা পান করে একাদশীর দিন, চা, কফি এগুলো পান করা যাবে না একাদশীর দিন, বা নেশা জাতীয় কোনো কিছুই একাদশীর দিন পান করা যাবে না। তো যাই হোক, আপনারা একাদশী করবেন। মোক্ষদা একাদশী অনেক তাৎপর্যপূর্ণ। বিশেষভাবে এটা হচ্ছে গীতা জয়ন্তী। ওই দিন তো গীতা প্রত্যেকেরই কর্তব্য, গীতা ঘরে ঘরে গীতা পাঠ করা, প্রত্যেকের ঘরে ঘরে। আপনারা তো সবাই নিজের ঘরে ঘরে গীতা রাখা দরকার এবং পাঠ করবেন। যদি সম্ভব না হলে তাহলে গীতার 1/4 নয়তো পাঠ করবেন, নয়তো একটা অধ্যায় কমসে কম পাঠ করবেন। তাও যদি সম্ভব না হলে তাহলে গীতার একটা শ্লোকও কমসে কম পাঠ করবেন। অনেকে ভাবতে পারেন যে আমি তো গীতা সংস্কৃত পড়তে পারি না। ঠিক আছে, অনুবাদগুলো পড়বেন। গীতার নিচে বাংলাতে অনুবাদগুলো দেওয়া থাকে, সেই অনুবাদগুলো আপনারা পাঠ করবেন। তা চলুন আমরা এবার সেই মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কি লেখা আছে গ্রন্থে, আমরা সেই একাদশী মাহাত্ম্য গ্রন্থে মোক্ষদা একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয় তা আলোচনা করি। তার আগে দু একটা কথা। অনেক দেখবেন বলবে যে একাদশী সদবারা করতে পারে না, একাদশী বাচ্চারা করতে পারবে না, যার মা বাবা আছে তারা একাদশী করতে পারবে না। না, এগুলা শাস্ত্রীয় সিদ্ধান্ত নয়। এগুলা শাস্ত্রের ভুল ব্যাখ্যা করে কিছু লোক সনাতন ধর্মকে নষ্ট করার জন্য এইভাবে অনেক পথ এবং মত তৈরি করেছে, যেটা আমাদের সনাতন ধর্মের যে পুরাণাদি গ্রন্থ আছে সেই পুরাণাদি গ্রন্থতে ক্লিয়ারলি লেখা আছে যে একাদশী পালন করতেই হবে। ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রতই হচ্ছে একাদশী ব্রত। তাই আপনারা ভুল করবেন না। একাদশী ব্রত না করলে পাপ হয়।
আমরা এই জগতে অনেক ব্রত দেখি, যেগুলো ব্রত আমরা অমুক বারে অমুক ব্রত, অমুক বারে অমুক ব্রত, এইরকম ব্রত যদি আমরা না করি তাহলে হয়তো আমাদের কোনো পাপ হবে না, করলে নিশ্চয়ই হয়তো পূর্ণ হবে, কিন্তু না করলে কোনো পাপ হবে না। কিন্তু একাদশী ব্রত যদি আমরা না করি তাহলে ওই একাদশী ব্রত না করার কারণে সেই রবি শস্যের মাধ্যমে পাপ পুরুষ আমাদের শরীরে প্রবেশ করবে। তাই একাদশী ব্রত আপনারা কোনো অবস্থায় ত্যাগ করবেন না, কোনো অবস্থায় বর্জনীয় না। একাদশী ব্রত সধবা, অধবা, বিধবা, মানে যারা বিবাহ হয়েছে তারাও করবে, যারা বিধবা হয়েছেন তারাও করবেন, যারা বিবাহ হয় নাই তারাও করবে। আবাল বৃদ্ধ বনিতা, স্ত্রী পুরুষ নারী কোনো ভেদ নেই। 8 বছর বয়স থেকে নিয়ে 80 বছর বয়স পর্যন্ত প্রত্যেকেরই কর্তব্য আমরা সনাতনীদের আমরা একাদশী ব্রত পালন করা, কারণ এটা হচ্ছে আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত। এবার আমি চলে আসছি আমাদের সেই মোক্ষদা একাদশীর মাহাত্ম্যতে কী লেখা হয়েছে আমরা শ্রবণ করি। হরে কৃষ্ণ। এখানে মোক্ষদা একাদশীর মাহাত্ম্যতে বলেছেন, প্রথমে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন ভগবানকে। যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। উনি বন্দনা করছেন ভগবান শ্রীকৃষ্ণকে বা বিষ্ণুকে। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বের পালক ও পুরুষোত্তম। ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণুই একমাত্র পুরুষোত্তম, আমরা যাকে তাকে পুরুষোত্তম বললে পুরুষোত্তম হওয়া যায় না। আমার একটি অংশ আছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের আমার একটি সংশয় আছে। যুধিষ্ঠির বলছেন যে আমার একটি সংশয় আছে। সংশয়ের শব্দের অর্থ হচ্ছে আমার প্রশ্ন আছে, আমার জিজ্ঞাসা আছে, আমার এখানে অসুবিধা আছে। তা উনি বলছেন, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিধি বা কি, কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন। একাদশীতে, প্রত্যেক একাদশীতে এক একজন দেবতাকে পূজিত করা হয়, ভগবানকে পূজিত করা হয়, ভগবানের সেই আলগা আলগা নাম হতে পারে। তাই শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন আমি একাদশীর কথা এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এত পূর্ণদায়ক যে একাদশীর ব্রতর কথা, এই মোক্ষদা একাদশী ব্রতের মাহাত্ম্য শুনলে শুধু বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে এই একাদশীর নাম মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ বিনাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশী দেবতা শ্রী দামোদর। এই একাদশীর দেবতা হচ্ছেন শ্রী দামোদর, যেটা আমাদের দামোদর ব্রত মাসে গেল, সেই দামোদরকে এই একাদশী ব্রততে পূজন করা হয়। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। আমি আগে যা বললাম, এই উপবাস দিনে স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। ভগবান বলছেন যে আমি পৌরাণিক একটি কাহিনী আমি আপনাকে বলছি, আপনি মন দিয়ে শ্রবণ করবেন, এবং শ্রবণ করলে যদি মনোযোগ দিয়ে শ্রবণ করি তাহলে আমাদের সর্বপাপ ক্ষয় হবে। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছেন, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভ করার যোগ্য হন। যদি কোনো পুত্রপুরুষ ওদের কোনো পাপকর্মে যদি ওরা অধগতি হইয়া থাকে, অধজনী নিম্নগামী যদি হইয়া থাকেন, তাহলে সেই মোক্ষদা একাদশী পালনের যে ব্রতর পুণ্যফল সেটা যদি ওনাদের উদ্দেশ্যে দান করা হয় তাহলে ওনারাও মুক্তি লাভ করতে পারেন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধিশালী। একবার রাজা স্বপ্নে দেখতে পেলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো।
তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত, তপস্যা বা যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন। ওনার পিতা নরকে পতিত হয়েছেন, উনি স্বপ্ন দেখে ব্রাহ্মণদেরকে বলছেন যে হে ব্রাহ্মণগণ, আমারকে এমন কোনো ব্রতর কথা বলুন বা কোনো যজ্ঞের কথা বলুন বা কোনো নিয়মের কথা বলুন যে নিয়ম পালন করলে আমার পিতৃগণ সেই নরক যন্ত্রণা থেকে উদ্ধার পাবে। তবে আমার পুত্র সেই উদ্ধার পাবেন। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারবেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সেই পুত্রের কি প্রয়োজন? পুত্রের জন্ম হয় পুত নামক নরক থেকে উদ্ধার করার জন্য, কিন্তু সেই পুত্রের জন্মের পরে যদি সেই পিতামাতা নরক ভোগ করতে হয়, তাহলে সেই পুত্রের কি প্রয়োজন? উনি বলছেন, ব্রাহ্মণগণ বলছেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিদেরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমরা সবাই কুশল। তবে আমি একদিন স্বপ্নযুগে পিতার নরক যন্ত্রণা ও কাতরতা আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্যর প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ, দেখুন অনেক বলে যে সদবারা করতে পারে না, এখানে লেখা আছে রাজা স্ত্রী পুত্রাদিসহ, রাজা তিনি তার স্ত্রী মানে সদবা স্ত্রী, রাজার স্ত্রী তো বিধবা নয়, রাজা জীবিত। তাহলে অনেক বলবে যে সদবাদের একাদশী নেই, স্বামী থাকা অবস্থায় একাদশী নেই, এগুলা কিন্তু ভুল তত্ত্ব। এগুলা সনাতন ধর্মকে নষ্ট করার তত্ত্ব। এগুলা শ্রবণ করবেন না, এগুলা দেখবেন না। ইউটিউবে এরকম অনেক ফালতু কীর্তনিয়ারা আছে, এরা এগুলা প্রচার করে, এগুলো শুনবেন না। এগুলো শুনলে আপনাদের যে ভক্তি আছে তাও নষ্ট হয়ে যাবে। তাই উনি বলছেন যে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধ মোক্ষদা একাদশী ব্রত পালন করেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। এই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজা পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না। ভগবান বলছেন যে কত যে পুণ্য হবে এই ব্রত পালন করে তা আমিও বলতে পারছি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রতর কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ প্রাপ্ত করেন। এই ব্রত যিনি পালন করেন এবং যিনি এই ব্রত পাঠ করেন তিনারা সবেই বাজপেয়ী যজ্ঞ করলে যে ফল লাভ হয় সেই যজ্ঞ ফল অনায়াসে লাভ করতে পারেন। তাই আসুন আমরা সবাই এক মনে হয়ে
একাগ্রচিত্ত হয়ে আমরা এই একাদশী পালন করি। দেখুন, একাদশী আমরা ভাবি যে একাদশী বোধহয় অনেক কঠিন, অনেক কষ্টদায়ক। একাদশী আরম্ভ করুন, যারা আরম্ভ করেছেন, যারা নতুন নতুন আরম্ভ করেছেন, গত একাদশীতে আমার সঙ্গে অনেক ভক্তরা নতুনভাবে একাদশী ব্রত পালন করেছেন। দেখুন, এটা আমাদের সনাতন ধর্মের একটা অঙ্গ। তা আমরা আমাদের ধর্মকে যদি পালন না করি তাহলে কি করে হয় বলুন? তাই আপনাদের কাছে করজোরে বিনিম্র নিবেদন, আপনারা একাদশী ব্রত পালন করুন। দেখুন, একাদশী ব্রত পালন করলে যে শুধু আমার শাস্ত্র মানছি, বিধি মানছি তা নয়। একাদশী ব্রত এখানে অনেক বলতে পারে যে এটা একাদশী ব্রত হচ্ছে বৈষ্ণবদের জন্য। না, শাস্ত্রে লেখা আছে একাদশী ব্রত শুধু বৈষ্ণবদের জন্য না, একাদশী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবার জন্য। ওইটাতে কোনো বৈষ্ণব, ব্রাহ্মণ, আমি করব না এরকম না। একাদশী ব্রত সবের, কারণ একাদশী ব্রত পালন করলে আমাদের মুক্তি লাভ হয়। তা ব্রাহ্মণদের কি মুক্তি লাগবে না? ক্ষত্রিয়দের কি মুক্তি লাগবে না? বৈশ্যদের কি মুক্তি লাগবে না? শুধু বৈষ্ণবদেরই মুক্তি লাগবে? হরে কৃষ্ণ। এই জিনিসগুলো চিন্তার বিষয়, বিবেচনার বিষয়। তাই আমরা সবাই একাদশী, বিশেষ করে ব্রাহ্মণরা তো আরও বেশি করে একাদশী করবে, কারণ ব্রাহ্মণ নীতি হচ্ছে সমাজের সবথেকে বড় শ্রেষ্ঠ। ব্রাহ্মণ হচ্ছে সমাজের মাথা, ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি ব্রাহ্মণের। তা সেই ব্রাহ্মণ নিজেই যদি আচরণ না করেন তাহলে আমরা শিখব কী করে? আমরা তো ব্রাহ্মণ দেবতার কাছ থেকেই শিখব। তা ব্রাহ্মণ দেবতা নিজেই যদি আচরণ করেন না তাহলে আমরা কি করে শিখব? ব্রাহ্মণ দেবতার কাছ থেকেই তো শিখব। তাই ব্রাহ্মণদের একান্ত কর্তব্য এই একাদশী ব্রত পালন করা। প্রত্যেকটা একাদশী ব্রত পালন করে আমাদেরকে দেখিয়ে দেওয়া যে দেখো এইভাবে একাদশী ব্রত পালন করতে হয়। তাহলে না ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্ররা সবাই করবে। তাই একাদশী ব্রত আপনারা সবাই পালন করুন। আর সময়ের প্রতি এবং তারিখটা আপনারা বিশেষভাবে মনে রাখবেন। 14ই অগ্রহায়ণ 1 ডিসেম্বর সোমবার মোক্ষদা একাদশী, পরদিন 15 অগ্রহায়ণ 2 ডিসেম্বর মঙ্গলবার সকাল 9:40 মধ্যে একাদশী ব্রতের পালন করবেন। আর বিশেষ কি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কোনো অসুবিধা মনে হয়, যদি কোনো কিছু